আমরা এর আগে লসাগু আর গসাগু নিয়ে আলোচনা করেছিলাম। তো ফার্স্ট পার্টে আমি লসাগু এবং গসাগু কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করেছি। মানে লসাগু, গসাগু বলতে অ্যাকচুয়ালি কি বুঝি? ওর ডেফিনিশন কি? সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি। ফার্স্ট পার্ট না দেখে থাকলে অবশ্যই তোমরা ফার্স্ট পার্ট দেখে তারপরে এই পার্টের ভিডিওটা অবশ্যই দেখবে। নাহলে একটু অসুবিধা হবে। তো আমি বোর্ডে দেখো একটা আ সূত্র তুলেছি। তার আগে আমরা এই অঙ্কগুলো কেমন করে হয়, কতটা সূত্র আছে সেটা আমরা জানব। তো সবাইকে স্বাগত আমার চ্যানেল একে ম্যাথে। আমি তোমাদের আনোয়ার স্যার। আমি আমার চ্যানেলে বেসিক ম্যাথামেটিক্স এবং আদার্স যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হয়, সেই সমস্ত ভিডিও আপলোড করে থাকি। তো তাহলে আজকের যে টপিক আমাদের, সেই টপিকটা আমরা একটু আলোচনা করি। যেমন এখানে বোর্ডে তোমরা দেখতে পাবে একটা সূত্র লিখা আছে। সেটা কি বলো তো? সেটা হচ্ছে যে দুটি সংখ্যার গুণফল। খুব ভালো এবং সহজ জিনিস। এগুলো জিনিস সহজ। হ্যাঁ, জটিল না। দুটি সংখ্যার গুণফল সমান কি বলেছে? সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। ঠিক আছে? তো এই সূত্রটা আমি কেন লিখলাম হুট করে? হ্যাঁ, এই সূত্রটা আমরা ক্লাস 6 এর বইয়ে পেয়ে যাবো। ওটা 6 এই আছে। ঠিক আছে? তো এই 6 এর যে কনসেপ্টটা, এই কনসেপ্ট দিয়ে মাঝে মধ্যে অঙ্ক চলে আসে। আমরা এরকম হয় না যে হায়ার কনসেপ্ট জানতে গিয়ে বেসিক জিনিসগুলোই ভুলে যাই। তাই না? তো ওই বেসিক জিনিসগুলো নিয়ে তোমাকে একটু জানতে হবে। হ্যাঁ, দেখা গেলো তুমি সমস্ত সংখ্যার লসাগু, গসাগু বের করতে পারছো বা লিখিত অঙ্কগুলো করতে পারছো। আর এই সূত্রটা তুমি ভুলে গেছো। তাহলে এই সূত্র তোমার ভুলে গেলে তাহলে আর চলবে না। এই সূত্র দিয়ে ধরো কোনো একটা অঙ্ক চলে এসছে, তখন তোমার আর মাথা কাজ করবে না। মাথায় কেমন করে করবো অঙ্কটা সেটা বুঝতে আর পারবা না। তো ওটার জন্যই বলছি যে এই সূত্রগুলো কিন্তু আমাদের টুকটাক করে কিন্তু জানতে হবে সবটাই। তো এখানে এরা বলছে যে দুটি সংখ্যার কি বলা হয়েছে? যে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। মানে কি? ধরো তোমাকে পরীক্ষাতে এরকম ভাবে বলবে যে দুটো সংখ্যা ধরো বলে দিল। সাপোজ আমি তোমাকে অঙ্ক বলছি না। হ্যাঁ? আমি একটা জাস্ট এক্সাম্পল নিচ্ছি। হ্যাঁ? যে এই ফর্মুলা যেটা এর এক্সাম্পল কি? ধরো দুটো সংখ্যা তোমাকে বলে দিল ধরো কথার কথা বলছি যে ৫ আর একটা সংখ্যা ধরো বলে দিল ১০। ভালো করে বুঝলো। আমি অঙ্ক লিখছি না, জাস্ট তোমাকে বোঝানোর চেষ্টা করছি। যে দুটো সংখ্যা, একটা হচ্ছে ৫ আর একটা ১০ এবং এই সংখ্যা দুটোর তোমাকে জিজ্ঞাসা করে নিলে হচ্ছে, তোমাকে বলে দেওয়া হয়েছে যে এই যে দুটো সংখ্যা, এদের লসাগু তোমাকে বলে দিতে হবে। এদের লসাগু তোমাকে বলে দিল হচ্ছে ১০। তাহলে প্রশ্নে তোমাকে জিজ্ঞাসা করবে যে বলো এই সংখ্যা দুটোর গসাগু কত হবে? এই সংখ্যা দুটোর গসাগু কত হবে? তাহলে এই সংখ্যা দুটো যখন গসাগু বের করতে যাব, তখন আমরা কেমন করে করব? তাহলে এই সূত্র ছাড়া আমাদের হবে না। এই সূত্র আমাদের অবশ্যই জানতে হবে। তাই না? তাহলে এখানে ৫ ও ১০ দুটো সংখ্যা বলেছে। সূত্র কি বলছে? যে সংখ্যা দুটির গুণফল। তার মানে তুমি সংখ্যা দুটোকে গুণ করে দাও। তাহলে কি সংখ্যা আছে? এখানে ৫ আমি বলেছি একটা, একটা বলেছি ১০। তাহলে ৫ গুণিত ১০ সংখ্যা দুটোর গুণফল সমান হয় কি? সংখ্যা দুটির লসাগু গুণিত গসাগু। তাহলে লসাগু কত আমাদের? ১০ আর গসাগু কত? জানি না। ওটাই এখন বের করতে বলেছে, তাহলে গসাগু। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা সিম্পলিফাই যদি করে নিই, তাহলে সিম্পলিফাই করে নিয়ে আমরা বুঝতে পারবো সহজেই হয় যে গসাগু যেটা আমরা পাবো, সেই গসাগুটা কত হবে? সেই গসাগুটা আমরা বুঝতেই পারছি যে ৫ গুণিত ১০ আর এই ১০ টা এদের নিচে নিচে ১০ হয়ে যাবে। তাহলে এই ১০ আর এই ১০ কেটে যাবে। তাহলে আল্টিমেট অ্যান্সার হয়ে যাবে আমাদের ৫। তার মানে এখানে যেমন ধরো ছোট একটা সংখ্যা, কি না? তাহলে আমাদের সুবিধা হলো। কিন্তু যখন বড় সংখ্যা বলবে, সেই ক্ষেত্রে কিন্তু অসুবিধা। কেউ বলল, "স্যার এখানে তো লসাগু সংখ্যা দুটো বলা আছে, লসাগু বলে দিয়েছে, গসাগু তো আমরা এমনিই বের করতে পারবো।" ৫ আর ১০ এর মধ্যে। অবশ্যই পারবে, কারণ কি এটা ছোট সংখ্যা বলা আছে। কিন্তু তখন তোমার যখন একটা তাবড় সংখ্যা, বড় একটা সংখ্যা বলে দিল, ধরো ৫,২,৭২৯ ধরো বলে দিল। আর কোনো একটা সংখ্যা বলে দিল ১২,০০,০০০ কিছু একটা বলে দিল। তখন ওই যে বড় সংখ্যাগুলো যখন আসে, তখনও সেই ক্ষেত্রে লসাগু যখন বলে দেওয়া থাকে আর গসাগু যখন বের করতে যাবা, এইরকমভাবে যদি করতে যাও, তাহলে কিন্তু জান বেড়ে যাবে। কিচ্ছু থাকবে না। ওটার জন্যই সূত্রটা আমরা এপ্লাই করব। ঠিক আছে? যে এই সূত্রটা আমাদের অবশ্যই জানতে হবে। আরেকটা রেস্ট্রিকশন বলে দিই, এই সূত্রটা আমরা শুধুমাত্র যখন ২ টা সংখ্যার গুণফল বলবে, ২ টা সংখ্যা দিয়ে যখন বলবে, তখনই এই সূত্রটা এপ্লাই করব। এই অঙ্ক অবশ্যই, এই সূত্র দিয়ে অঙ্ক একটা না হলেও আসবে। একটা না হলেও আসবে। এটা গ্যারান্টি আমার। ঠিক আছে?
তাহলে এরপরে আমরা নেক্সট সূত্রগুলো দেখব। যেমন এটা আমরা বললাম দুটি সংখ্যার গুণফল সমান কি লসাগু গুণিতক গসাগু। এরপরে আমরা নেক্সট সূত্রগুলো কিন্তু দেখব। তাহলে এবার আমরা কিন্তু লসাগু আর গসাগু কিভাবে বের করে একটু হালকা করে জেনে নিই। তারপরে নেক্সট আরো একটু ধাপে, ধাপে এগোবো। তাহলে দেখো আমি এখানে সংখ্যা লিখেছি। যেমন ৫, ১০ আর ২০ এদের লসাগু বের করব। তাহলে কেমন করে লসাগু বের করব দেখো। ৫ দিয়ে দেব। তাহলে ৫ একে ৫, এখানে ৫ দুইয়ে কত হয় ১০ আর এখানে ৫ ৪ এ ২০। ঠিক আছে? আচ্ছা। এবার এবার এই যে দুটো সংখ্যা তাহলে ১ তো যে সব সংখ্যাতেই যাবে ১, হ্যাঁ? এবার ২ আর ৪ থাকলো। ২ আর ৪ কত দিয়ে যাচ্ছে? ২ দিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে ১ যেটা ছিল ১ নেমে গেল। ২ ১ কে ২, ২ ২ এ ৪। আর কিন্তু যাবে না। তাহলে আমি যদি লসাগু বলতে যাই, তাহলে লসাগু কত হবে এখানে? লসাগু হয়ে যাবে আমাদের যতটা আমরা পেলাম এখানে, তাহলে কি পেলাম? ৫ গুণিত ২ গুণিত ১ গুণিত ১ গুণিত ২ তাহলে এটা গুণ করে আমরা কত পাবো? ৫ দুইয়ে ১০, হ্যাঁ? ১০ দুইয়ে ২০। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই যে ৩ টা সংখ্যা ৫, ১০ এবং ২০ এদের লসাগু কত হবে বলো তো? এদের লসাগু হবে আমাদের কত? ২০। ঠিক আছে? এইভাবে বের করতে জানি আমরা। আমি জাস্ট যদিও কেউ যদি ভুলে যেয়ে থাকবি না, তাহলে ওটার জন্য আমি এটা বললাম। ওকে? নেক্সট। তাহলে লসাগু এভাবে করি আমরা। এবার গসাগু যদি বলতে যাই, তো গসাগুর আমি একটা কথা বলে রাখি তোমাদেরকে, হ্যাঁ? যে এখান থেকে কিন্তু আমাদের গসাগুটা বের হয়ে যায়। কেমন করে স্যার? এখান থেকে গসাগু বের হয়। যেমন আমি এখানে ৫, ১০, ২০ এই সংখ্যাগুলোরই কি বের করতে বলেছি? এই সংখ্যাগুলোরই আমরা গসাগু জানবো কত হচ্ছে। তাহলে ৫, ১০ এবং ২০ গসাগু কত হবে? তাহলে এখানে লক্ষ্য করো তো যে ৫ এই যে সংখ্যাটা ৫ দিয়ে যখন দিলাম, তো ৫ দিয়ে এই ৫ ও ভাগ চলে গেল। ৫ একে ৫ হলো। ৫ দিয়ে এই ১০ ও ভাগ চলে গেছে। ৫ দুইয়ে ১০ আর ৫ ৪ এ ২০। ঠিক আছে? কিন্তু সেকেন্ড বার যখন আমি দিয়েছি, সেখানে এই ১ কিন্তু ২ দিয়ে যায়। ২ এর বর্ণান্তর পরে তো ১ মিলবে না। মিলবে? মিলবে না। তার মানে ১ যায়নি। ১ কে আমরা কি করেছি? সিম্পলি বসিয়ে দিয়েছি নিচে। ২ এর ঘর ২ দিয়ে কোনটা গেছে? এই ২ গিয়েছে আর এই ৪ গিয়েছে। দেখো ২ ১ কে ২ আর এই ২ ২ এ ৪ এটা গিয়েছে। ওটার জন্যই মনে রাখবা যে গোয়াসাগু মানে মনে রাখতে হবে তোমাকে যে সবটা দিয়ে যেটা যাচ্ছে। মানে কি? যে আমি যেমন এখানে লিখেছি যে ৫ যে লিখেছি এখানে দেখো ৫, ১০ আর ২০ এদের গোয়াসাগু যখন বের করছি, তখন ৫ দিয়ে যখন দিচ্ছি ৫ একে ৫, ৫ দুইয়ে ১০, ৫ চারে ২০। এবার এমন কোন সংখ্যা আছে আর দুনিয়াতে যেটা দিয়ে ১, ২, ৪ সবাই মিলে মিলবে না। ঠিক আছে? ১ ছাড়া, হ্যাঁ? ১ ছাড়া। ১ এর কথা আমি বলছি না, ১ ছাড়া। ১ তো ৫ এর সঙ্গে গুণ করলে ৫ ই হবে। তাহলে আর যাবে না। তাহলে এই ৫ সংখ্যাটা দিয়ে সবটা ভাঁজ করতে মিলে যাবে। তার মানে এখানে গসাগু যদি বলতে চাই, তাহলে গসাগু আমাদের কত হবে? গসাগু হবে ৫। তাহলে এই যে সংখ্যা ৫, ১০ এবং ২০ এদের গসাগু যদি বলি তোমাকে, তাহলে গসাগু হয়ে যাবে আমাদের ৫। এদের গসাগু হয়ে যাবে ৫। ঠিক আছে? তো এই ছিল আমাদের লসাগু আর গসাগু। ঠিক আছে? এরপরে আমরা কিছু, কিছু ইম্পোর্টেন্ট সূত্র, হ্যাঁ? যেগুলো আমরা জানবো। যেমন ভগ্নাংশের ক্ষেত্রে কিছু জিনিস জানবো। যে ভগ্নাংশের লসাগু, গসাগু আ কেমন করে বের করে সেটা আমরা জানবো এবার। তো এবার যেটা ওদের বলা আছে এখানে, যেমন আমি এখানে লিখেছি সূত্রগুলো যে ভগ্নাংশের লসাগু আর ভগ্নাংশের গসাগু। তোমাকে গ্যারান্টি দিয়ে দিতে পারি আমি যে এইরকম প্রশ্ন অবশ্যই আসবে। WBB কনস্টেবল, আপার প্রাইমারি এই পরীক্ষাতে এই কনসেপ্ট থেকে প্রশ্ন অবশ্যই আসবে। আমরা হামেশাই ভুলে যাই যে ভগ্নাংশের লসাগু, গসাগু কেমন করে বের করে। ঠিক আছে? তো ভগ্নাংশের লসাগু, গসাগুর সূত্রটা দেখে নাও। কি বলছে? যেকোনো ভগ্নাংশ ওদের যখন তোমাকে লসাগু বের করতে বলবে, তখন কি সূত্র হবে? তোমাকে যখন গসাগু বের করতে বলবে, তখন কি সূত্র হবে? এই দুটো জিনিস নিয়ে কিন্তু আমরা এই জিনিসটা এখন জানবো এই ভিডিওতে। তো লক্ষ্য করো, এখানে আমি জাস্ট একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। একটা এক্সাম্পল, উদাহরণ। কি বলতো? যে ধরো আমি বলছি একটা ২ এর ৭ এটা একটা ভগ্নাংশ। আরেকটা ধরো কত বলবো ৪ এর ২১ বলছি ধরো। এই দুটো ভগ্নাংশ। এই দুটো ভগ্নাংশের আমাদের কি বলল পরীক্ষাতে?
যে বলো এই দুটো ভগ্নাংশের লসাগু কত হবে। তাহলে সূত্রটা একদম মাথাতে গেঁথে রাখতে হবে আমাদেরকে। সূত্রটা হচ্ছে যে কোনো ভগ্নাংশের লসাগু মানে লব যেগুলো থাকবে ওই ভগ্নাংশ, এখানে দুটো ভগ্নাংশ আছে, এই দুটো ভগ্নাংশের লব যারা আছে, লব কে কি আছে এই দুটো ভগ্নাংশে, প্রথম ভগ্নাংশের লব 2 আর দ্বিতীয় ভগ্নাংশের লব কত 4। তাহলে 2 আর 4 এর লসাগু কত? ভগ্নাংশের লসাগু মানে দেখো আমি একদম ডিরেক্ট করছি, 2 এবং 4 এই দুটো ভগ্নাংশের লসাগু বের করব। তার মানে এই ভগ্নাংশের লব কত 2 আছে আর এই ভগ্নাংশের লব কত আছে 4 আছে। তাহলে কি বলছে সূত্র, লবগুলির লসাগু, লবগুলির লসাগু, তাহলে লবগুলি মানে 2 আর 4 এর লসাগু, 2 আর 4 এর লসাগু কত হবে? আমরা তাড়াতাড়ি বের করব 2 আর 4, তাহলে এদের লসাগু কত পাবো? এই যে 2 একে 2, 2 2 4, তার মানে 2 একে 2, 2 2 4, তাহলে কত হচ্ছে আমাদের লসাগু? লসাগু আমরা 2 আর 4 এর পেয়ে যাবো 4। ঠিক আছে? এবার 7 আর 21 এদের কি আলাপ করতে হবে? না এদের পড়তে হবে গসাগু। তাহলে 7 এবং 21, 7 এবং 21 এদের গসাগু তাহলে কত হবে? এদের গসাগু হবে আমাদের, আমরা বুঝতে পারছি সেটা হবে 7। কেমন করে? তুমি সিম্পলি বের করে নিতে পারবো। এই যে 7 আর 21, তার মানে কি 7 একে 7, 7 3 21। আমি তো বললাম এর আগে, একটু আগে বললাম, হ্যাঁ, যে কেমন করে তোমরা এদের বলবো গসাগু বের করবো। দেখো 7 দিয়ে যাচ্ছে আর আমরা এদেরকে কিন্তু নিব না, ইগনোর করব। ঠিক আছে? এগুলো ইগনোর করতে হবে আমাদের। তাহলে গসাগু কত হয়ে যাচ্ছে আমাদের এখানে? 7 আর 21 এর গসাগু কত হয়ে যাচ্ছে? 7 হয়ে যাচ্ছে। তাহলে হরগুলো কি ছিল? গসাগু ছিল। তাহলে 7 আর 21 এর গসাগু 7। তার মানে আমরা টোটাল এই দুটো ভগ্নাংশ যারা ছিল 2 এর 7 এবং 4 এর 21 এদের যদি আমি বলি গসাগু কত হবে তাহলে লসাগু হবে কত? 4 এর 7। ঠিক আছে? এটা হচ্ছে কনসেপ্ট। আবার একই রকমভাবে তোমরা লক্ষ্য করতে পারবে এখানে দেওয়া আছে যে ভগ্নাংশের গসাগু, দুটো ভগ্নাংশের গসাগু কেন হবে? সেই গসাগুটা কেমন করে বের করব একটু তোমরা কিন্তু লক্ষ্য করো। তাহলে গসাগু যদি বের করতে হয়, ঠিক আছে? গসাগু যদি বের করতে হয় তাহলে আমরা কেমন করে করতে? ঠিক? তাহলে কিছু না, একই রকমভাবে আমরা যেমন এর আগের যেমন আমরা এটা ধরেছিলাম, ভগ্নাংশটা ধরেছিলাম। কি ধরেছিলাম? যেমন আমি উপরে দিচ্ছি, ওকে? আমি উপরে দিচ্ছি। তোমরা লক্ষ্য করো। তাহলে দেখো এর আগে আমি মেনছিলাম 2 এর 7 আর কত 4 এর 21। এই দুটো ভগ্নাংশের আমাদের প্রশ্নে এবার বলল যে তুমি গসাগু বের করো। এদের কি বের করতে হবে আমাদেরকে? না গসাগু বের করতে বলেছে। তাহলে এদের গসাগু কেমন করে বের করব? সূত্র কি বলছে? বলছে যে লবগুলোর গসাগু। তবে সূত্র বলছে যে যখন তুমি গসাগু বের করবা দুটো ভগ্নাংশের, তাহলে ওই দুটো ভগ্নাংশে যারা লব আছে ওই লব দুটোর কি বের করে নাও? গসাগু বের করে নাও। তাহলে 2 আর 4 এর গসাগু কত হবে? 2 আর 4 এর গসাগু এই যে 2 আর 4 এর গসাগু একই রকম ভাবে 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে গসাগু কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে আমাদের কি হয় উপরে লবগুলির গসাগু। তাহলে এই 2 আর 4 এর গসাগু কত পেলাম? গসাগু পেলাম হচ্ছে কত? 2। এবার নিজেকে বলছে যে হরগুলির লসাগু। তাহলে ভর কে আছে এখানে? 7 আর 21। তাহলে 7 আর 21 এর আমার কি বলে লসাগু কত হবে? তাহলে আমরা বের করব দেখো 7 আর 21। তাহলে দেখো 7 একে 7, 7 3 21 আর তো যাবে না। তাহলে লসাগু মানে কি? এখানে সবটা টার্ম গুণ হয়ে যাবে। তাহলে 7 একে 7, 7 3 21। তাহলে নিচে কত হয়ে যাচ্ছে আমাদের? 21। তাহলে এই যে দুটো ভগ্নাংশ, এই দুটো ভগ্নাংশের গসাগু যদি তোমাকে বলতে যায়, তাহলে গসাগু কত হয়ে যাবে? 2 এর 21। ঠিক আছে? এটা খুবই ইম্পোর্টেন্ট কনসেপ্ট আর এই সূত্র তোমাকে তো মনে রাখতে হবে। ঠিক আছে? এই সূত্র দিয়ে কিন্তু আমাদের অঙ্কগুলো হবে। যেগুলো আমি এবার কিছু অঙ্ক তুলবো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলো। হ্যাঁ, সেই প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলো খুবই ইম্পোর্টেন্ট হবে। এটা আমরা জাস্ট কনসেপ্ট বললাম এবং সূত্র বললাম। এটা হচ্ছে আমার ভিডিওর পার্ট 2 এবং এরপরে আসবে পার্ট 3। সেই পার্ট 3 তে আমি যে সমস্ত পরীক্ষাতে বিগত পরীক্ষাতে যে এসছে আরআরবি, এলটিপিসি বলো, ও প্রাইমারি টেটে বলো, হ্যাঁ, বা আপার প্রাইমারি টেট যেগুলো অনুষ্ঠিত হবে, হ্যাঁ, বা প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসছে, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব এবং আপকামিং যে পরীক্ষাগুলো আছে তাদের জন্য সাজেশন যদি করো তো সাজেশন বলতে পারো যে ওই অঙ্কগুলোই আসবে। আমি ওই হিসাবে এর পরের পার্টে কিন্তু ভিডিওগুলো দেব। তোমরা অবশ্যই এর পরের পার্টটা জন্য অপেক্ষা করো এবং আমি এর পরের পার্টের ভিডিও কিন্তু দিব। ওকে? থ্যাংক ইউ। ধন্যবাদ।